আচ্ছা চিন্তা করো, কোনো এক সকালে ঘুম থেকে উঠে দেখলে ইন্টারনেট নেই, স্যাটেলাইট বন্ধ, বিদ্যুৎ গ্রিড ধ্বংস, ব্যাংক, বিমান, যোগাযোগ সব অচল। কোনো যুদ্ধ না, কোনো ভাইরাস না, শুধুমাত্র সূর্যের একটা বিস্ফোরণ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইতিহাসে ঠিক একবার এমনটাই ঘটেছিল। 1859 সালের 1 সেপ্টেম্বর ইংল্যান্ডের এক অপেশাদার জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড ক্যারিংটন তার টেলিস্কোপ দিয়ে সূর্য পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন সূর্যের পৃষ্ঠে অস্বাভাবিক উজ্জ্বল আলো। কয়েক মিনিটের মধ্যেই সেই আলো মিলিয়ে যায়। তিনি তখনও বুঝতে পারেননি তিনি মানব ইতিহাসের সবচেয়ে বড় সোলার স্টর্মের সূচনা দেখেছেন। এই ঘটনাটি পরে পরিচিত হয় ক্যারিংটন ইভেন্ট নামে। 2 দিনের মধ্যে পৃথিবীতে শুরু হয় এক অদ্ভুত ঘটনা। টেলিগ্রাফ অপারেটররা লক্ষ্য করেন মেশিনগুলো নিজেরাই কাজ করছে, তারগুলো থেকে স্পার্ক বের হচ্ছে, এমনকি অনেক জায়গায় আগুন পর্যন্ত লেগে যায়। কিছু কিছু অপারেটররা বিদ্যুৎস্পৃষ্ট হন, কারণ সূর্যের বিস্ফোরণ থেকে বের হওয়া এক বিশাল করোনাল ম্যাস ইজেকশন পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে আঘাত করেছিল। এটি এতটাই শক্তিশালী ছিল যে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। এই সোলার স্টর্মের সবচেয়ে অদ্ভুত প্রভাব দেখা যায় আকাশে। অরোরা, যা সাধারণত মেরু অঞ্চলে দেখা যায়, সেটি দেখা যেতে থাকে পৃথিবীর প্রায় সব জায়গা থেকে। মানুষ রাতে আকাশ দেখে ভাবতেছিল শহরে আগুন লেগে গেছে। কিছু কিছু জায়গায় এতটাই আলো ছিল যে মানুষজন রাতেও বই পড়তে পারতেছিল। এটি ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল অরোরা ডিসপ্লে। এই ঘটনাটি ঘটেছিল একটি বিরল সৌর বিস্ফোরণের কারণে। সূর্যের পৃষ্ঠে যখন বিশাল ম্যাগনেটিক এনার্জি জমা হয়, তখন হঠাৎ তা বিস্ফোরিত হয়ে অসংখ্য চার্জ পার্টিকেলস মহাকাশে ছড়িয়ে দেয়। যদি এই কণাগুলো পৃথিবীর দিকে আসে, তাহলে তা পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডের সাথে সংঘর্ষ করে জিওম্যাগনেটিক স্টর্ম তৈরি করে। 1859 সালের ক্যারিংটন ইভেন্ট ছিল এ ধরনের ঝড়ের সবচেয়ে শক্তিশালী উদাহরণ। 1859 সালে পৃথিবী ছিল প্রায় প্রযুক্তিহীন। তখন শুধুমাত্র টেলিগ্রাফ নষ্ট হয়েছিল। কিন্তু আজ নাসার স্পেস ওয়েদার সায়েন্টিস্ট বলছেন, আজ একই মাত্রার সোলার স্টর্ম ঘটলে পাওয়ার গ্রিড ধ্বংস হতে পারে, স্যাটেলাইটস পার্মানেন্টলি ড্যামেজ হতে পারে, জিপিএস এর কাজ বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কোলাপস করতে পারে, বিশ্বব্যাপী ক্ষতির পরিমাণ হতে পারে ট্রিলিয়নস অফ ডলার্স। আমরা প্রতিদিন সূর্যের আলোয় বাঁচি, কিন্তু একই সূর্য কখনো কখনো হয়ে উঠতে পারে ভয়ঙ্কর শক্তির উৎস। ক্যারিংটন ইভেন্ট আমাদেরকে মনে করিয়ে দেয়, মানব প্রযুক্তি যতই উন্নত হোক, প্রকৃতির শক্তির কাছে আমরা এখনো অনেকটাই অসহায়। হয়তো সূর্য আবারও একদিন তার শক্তির কথা আমাদেরকে মনে করিয়ে দেবে। প্রশ্ন শুধু একটাই, আমরা কি সেই দিনটার জন্য প্রস্তুত?